প্রতিক্রিয়া বলতে এটাই যে পুরো খুব খারাপ লাগছিল কালকে একটা জিনিস দেখে। সেটা হচ্ছে যে অনেক মানুষ তো ধরুন তৃণমূলকে এই 1 মাস আগে এ রাজ্যের প্রায় 40% মানুষ তারা বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য তৃণমূলকে ভোট দিয়েছিল। তাদের 80টা এমএলএ ছিল এবং 29টা সাংসদ ছিল। আপনি যদি সর্বভারতীয় রাজনীতির প্রেক্ষাপটে বিষয়টা দেখেন, এটা কিন্তু একটা বিরাট শক্তি। 29টা সাংসদ থাকা এবং একটি রাজ্যে 80টা বিধায়ক থাকা, এটা একটা বিরাট শক্তি। এই এত বড় শক্তি 1 মাসের মধ্যে তারা কার্যত আর কি তারা সারেন্ডার করলো বিজেপির কাছে। আমরা বামপন্থীরা চিরকালই বলি যে এটা আরএসএসের দুটো মুখ। দেখুন, মমতা ব্যানার্জির দলের একটা প্রয়োজন ছিল একটা সময় বামপন্থী সরকার বা বামফ্রন্ট সরকারকে পরাজিত করার জন্য। সকলের মানে এদেশের যারা শাসক, এর অনেক প্রমাণও আছে থেকে আমেরিকা ডিপ স্টেট অনেক ব্যাপার থাকে, তারা মমতাকে একটা প্রয়োজন ছিল। সে তার ঐতিহাসিক কাজটা করে গেল, বামপন্থীদেরকে এ রাজ্য থেকে উৎখাত করার যে কাজটা। এবং শুধু সেটাই নয়, এই 15 বছর ধরে সমাজটাকে তারা একটা অন্য যে সমাজের স্বপ্ন আমরা দেখতাম, যে সমাজের কথা পশ্চিমবাংলা ভাবত, 15 বছরের রাজনীতি নানান প্রশ্নে পশ্চিমবাংলাটা, আজকের এই পশ্চিমবাংলাটা এটা অকল্পনীয় ছিল যে রাজনীতিতে ধর্ম তার মুখ্য ভূমিকা ইত্যাদি ইত্যাদি। এটা মমতা ব্যানার্জিকে দিয়ে এটা করা হলো। এখন আবু তাহের খান সম্পর্কে বলার এটাই, তিনি দীর্ঘদিন রাজনীতি করছেন। আমরা যে রাজনীতি করি তার বিপরীত ধারার রাজনীতি উনি করেন। আমি এটা বলতে পারবো না যে উনি যেটা করেছেন সেটা আত্মসমর্পণ করেছেন। হ্যাঁ, উনি বিজেপির কাছে আত্মসমর্পণ করে রাজনীতি থেকে উনি কার্যত অবসর নিলেন। এইটা করার কি কারণ ছিল, যে সেটা আপনারা যারা সাংবাদিক আছেন সেটা দেখবেন। আমার ধারণা যে উনি আগামী দিনে রাজনীতি করছেন না, মানে ওই যেটুকু করার আর কি, মানে নিজে একটু নির্বিঘ্নে থাকা, নিজের পরিবার, ওনার ভাগ্নে ব্লক সভাপতি এই কিছুদিন আগে বিভিন্ন ব্যাপারে তাকে নানান কেসে তাকে জেলে জড়ানো হয়েছিল। কিন্তু আপনি খুব অদ্ভুতভাবে দেখবেন যে উনারই একটা পরিত্যক্ত ভাটাতে হচ্ছে একটা খুব গর্হিত অপরাধ, খুব ন্যাশনাল লেভেলের একটা ক্রাইম হতো। সেটা হচ্ছে চোরাই গাড়ির নাম্বার পাঞ্চ করা হতো। দেখবেন এই কেসে ওনাকে নেওয়া হয়নি। এবং এটা তো ভীষণ বড় ক্রাইম, মানে অনেক ক্রাইমের এটা হচ্ছে মূল। এবং আপনি জিজ্ঞাসা করলে দেখবেন বলবে যে ওই সময় তো উনি ছিলেন না। হ্যাঁ, উনি ছিলেন না, ওটা একটা পরিত্যক্ত ভাটা। আমি বিশ্বাস করি না যে কোনো কিছুই উনার অজান্তে হচ্ছে। যারা ধরা পড়েছে অ্যাকচুয়ালি ব্যবসাটা উনারই ব্যবসা, কিন্তু সেই কেসে পুলিশ ওকে ছাড় দিয়ে দিল। সুতরাং এই বোঝাপড়াটা অনেক দিন থেকে চলছিল। হ্যাঁ, ছাড় হয়েছে, মানে ছাড় হবে না যদি উনি তৃণমূল কংগ্রেস করেন, শুভেন্দু অধিকারী বা বিজেপি এর যদি বিরোধিতা করেন, তাহলে এটাই ছাড় হবে না। ফলে এই সব জায়গা থেকে বাঁচার জন্যই তিনি মনে হয়েছে যে আত্মসমর্পণ করলেন বিজেপির কাছে। এটা খারাপ হলো নওদার রাজনীতিতে। আমাদের নওদা তো চেনে লোকে নানান কারণে, তাতে আবু তাহের খান একটা নাম, একদম রাজনীতির ভিন্ন ইয়ে হলো। আমার মনে হলো যে উনি কার্যত বিজেপির কাছে আত্মসমর্পণ করেছেন। এটা ওনার পিছনে যারা রাজনীতি করেন ওনাকে দেখে তাদের কিরকম ভূমিকা থাকবে বলে মনে হচ্ছে? এদের মধ্যে যারা ধরুন নওদা রাজনীতিতে অনেকে যাদের ধরুন কমিউনিটির সমস্যা নাই, এটা তো সত্যি যে বিজেপি মুসলমানরা করতে পারে না। কারণ বিজেপির টোটাল এই রাজ্যে ক্ষমতায় আসার পরে সমস্ত দৃষ্টিকোণ থেকে বিজেপি মুসলমানদেরকে আক্রমণ করতে চাইছে নানান প্রশ্নে। মাদ্রাসা, বন্দে মাতরম, গরু কোরবানি। ফলে সেখানটায় দাঁড়িয়ে ধরুন এইটা হবে যে ওই যারা হিন্দু ছিল তারা বিজেপিতে চলে যাবে,
তৃণমূল বলে কোনো দল নাই, এমনি অনেকে দেখবেন যেতে আরম্ভ করেছে, RSS এর মিটিংয়ে টিটিংয়ে বসছে। আর মুসলিম যারা আছেন পার্টির নেতা, তারা ইয়েতে যাবেন, তারা কংগ্রেসের মতো একটা দলে যাবে। তো এটাই আমার ধারণা। কেন তারা কি আপনাদের দলে আসতে পারে না? দেখুন, আমাদের বামপন্থী দলে তো মানুষ আসবেনি, এবং মানুষের জন্য তো আমাদের অবারিত দ্বার। কিন্তু আমরা কি চাইছি জানেন তো, মানে এতদিন ধরে যারা নওদায় এই যে পঞ্চায়েতগুলো তো সব লুটের স্বর্গ ছিল। আমি খালি তাকে আবার বললাম যে কালকে সে আবার জামা পাল্টে আমাদের সমর্থনে আবার নতুন করে সব সভাপতি পঞ্চায়েত সমিতি হয়ে গেল। এরা বেশিরভাগই হচ্ছে ভোট লুট করে জিতে এসেছে। আমরা এদেরকে নেওয়ার ব্যাপারে খুব একটা আগ্রহী নই। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে গ্রামে গ্রামে যেসব মাতব্বররা গড়ে উঠেছিল, কংগ্রেসের সঙ্গে আমাদের দৃষ্টিভঙ্গি, অধীরবাবুর সাথে আমাদের এই দৃষ্টিভঙ্গির পুরো ফারাক। উনি ভালো তৃণমূল খুঁজছেন। ওনাকে যদি বলা হয় যে আপনি 10টা সৎ তৃণমূল, উনি বলেছেন যে উনি সৎ তৃণমূলীদেরকে নেবেন, তা ওনাকে যদি বলা হয় যে আপনি 10টা সৎ তৃণমূলীর নাম এখন করে রাখেন, উনি সমস্ত তৃণমূলের পচা জিনিসগুলোকে কুড়িয়েই ওনার দল ভরান। অতীতেও দেখেছি, আগামী দিনেও উনি তাই করবেন। তবে নওদায় প্রচুর মানুষ কংগ্রেসকে ভালোবাসে। তারা মনে করে যে, কিন্তু কংগ্রেসের ভূমিকা কী? কালকে রাহুল গান্ধী, মানে ইনাকে যে দেখবেন, রাহুল গান্ধী সম্পর্কে একটা কথা প্রচলিত আছে, পাপু বলে আর কি। তো এটার কারণ কি? কারণটা হচ্ছে যে একটা সর্বভারতীয় নেতা, সে কালকে মমতা ব্যানার্জিকে নিয়ে ছবি তোলা, সোনিয়া গান্ধী এদের এই যে লাফালাফি করছে, অথচ সে জানে না যে মমতাকে নিয়ে এত কিছু করছে, সেই মমতার তলাটা ফাঁক হয়ে গেছে। তার 20-22 জন MP ওই দিল্লিতেই তারা হচ্ছে NDA শিবিরে চলে যাচ্ছে। আর এত বড় নেতা কংগ্রেসের এরা মমতাকে জড়াজড়ি করে যে মমতা আসছে মানে আমার 28টা MP আসছে। এই নির্বুদ্ধিতার কারণে কংগ্রেসের দেখবেন শেষ নির্বাচনেও, কংগ্রেস তো প্রকৃতপক্ষে গত নির্বাচনে এই শুভঙ্কর বাবু থেকে আরম্ভ করে এরা তো মমতার হয়ে কাজ করেছে। এবার ধরুন, এখানকার মানুষ, মুর্শিদাবাদের মানুষ দীর্ঘদিন থেকে, স্বাধীনতার পর থেকে একটা বিপুল অংশের মানুষ কংগ্রেসকে ভোট দেন, হাত চিহ্নে ভোট দেন। আমার মনে হয় তাদের সেই বিভ্রাটও কেটে যাওয়া উচিত। ঠিক আছে, যে আমি সবসময় বলি যে তৃণমূল হলো কংগ্রেসের এক্সাইটেড, মানে উত্তেজিত অবস্থা। উত্তেজনা শেষ, এবার তৃণমূল আবার কংগ্রেস হয়ে যাবে। তো বামপন্থীরা তাদের মতো করে লড়বে। নওদার সাধারণ ভোটার বা যারা সাধারণ মানুষ, যারা ডাইরেক্ট রাজনীতি করেন না, তাদেরকে আপনি এই বিষয়ে কি বার্তা দিতে চান? দেখুন, নওদার সাধারণ মানুষকে হচ্ছে রাজনীতিতে, আমার বক্তব্য হচ্ছে যে নওদার সাধারণ মানুষ যারা, তাদেরকে তাদের মতো করে রাজনৈতিক নেতৃত্ব তৈরি করতে হবে, যারা সৎ, ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষতা আমাদের কেন প্রয়োজন? প্রয়োজন হচ্ছে আমাদের, দেখুন, এক মাঠে আবাদ, আমাদের একসাথে বাস, একসাথে চাষ, এটা দীর্ঘদিনের নওদার সংস্কৃতি। একটা বিপুল অংশের হিন্দু কমিউনিটির মানুষ নওদায় প্রায়, এটা খুব শকিং। গত নির্বাচনে দেখবেন যে প্রায় 95% বা তারও বেশি হিন্দু ভোট সেটা বিজেপির পক্ষে গেল। তারা খানিকটা এটা জেনেই ভোট দিলেন যে নওদায় বিজেপি কখনো আসবে না। বিজেপির যে সাম্প্রদায়িক প্রচার, তাতে নওদার হিন্দু কমিউনিটির মানুষ আক্রান্ত। কিন্তু এই সাম্প্রদায়িকতা আমাদের এখানকার নওদার মানুষকে কোনো লাভ দেয় না। কখনোই নওদার এই আসনে, বিধানসভা আসনে, নওদার পঞ্চায়েতগুলোতে, নওদার পঞ্চায়েত সমিতিতে কখনোই বিজেপি কখনো এখানকার ক্ষমতায় আসবে না। আমার মনে হয় যে আমাদের এখানটায় ধর্মনিরপেক্ষ রাজনীতির একটা নতুন ধারা সৃষ্টি হওয়া দরকার। আমরা বামপন্থীরা ধর্মনিরপেক্ষ, তার বাইরেও দক্ষিণপন্থী ধর্মনিরপেক্ষতাও আছে। আমরা বলি দিনের শেষে সেটা মমতার ধর্মনিরপেক্ষতা হয়। কিন্তু নওদার মানুষের প্রতি বার্তা এটাই যে নেতাদের পিছনে না ছুটে বরং নিজে নেতা হন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। পিঙ্কি মেকআপ বিউটি স্টুডিও অ্যান্ড একাডেমি বিশেষ ঘোষণা, 16 দিনের বেসিক অ্যান্ড অ্যাডভান্স কোর্সের ক্লাস শুরু হবে। মেকআপ এবং হেয়ার স্টাইল কোর্সের বিষয়ে জানতে যোগাযোগ করুন 7076086646 এই নাম্বারে। কোর্সের শেষে ISO সার্টিফিকেট ও গুডি ব্যাগ দেওয়া হবে।